হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইংলিশ অনার্স টপিকের উপর বাংলায় ব্যাখ্যা করা ভিডিও। অর্থাৎ আমার চ্যানেলে তোমরা ইংলিশ অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যতগুলো সেমিস্টার্স আছে, বিশেষ করে সেমিস্টার 1-2 এর উপর, এই দুটো সেমিস্টারের উপর প্রায় সমস্ত টপিকের উপরই তোমরা ভিডিও পেয়ে যাবে, এবং বাকি সেমিস্টারগুলো আমি ধীরে ধীরে কভার করার চেষ্টা করছি। বিভিন্ন সেমিস্টারে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, তবে এই ভিডিওগুলোর ফিচার্স হচ্ছে যে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করা আছে, লাইন বাই লাইন। অর্থাৎ যে টেক্সটগুলো তোমাদের রয়েছে, যেমন শুটিং অ্যান এলিফ্যান্ট, তারপর টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিড়ী, বা অফ স্টাডিজ, বা যে কবিতাগুলো আছে সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যারা ইংলিশ অনার্স নেওয়ার পর তাদের বেশ কিছু সমস্যা হয় টেক্সটগুলো বুঝতে। কারণ প্রত্যেকটা টেক্সট বোঝার ক্ষেত্রে ডিকশনারি নিয়ে তো আর বসা যায় না যে ডিকশনারি ধরে ধরে ওয়ার্ড খুঁজবে। তো আর সেরকম কোনো গাইড বই নেই যেখানে বাংলায় লেখা আছে। সব গাইড বই, যে কটা গাইড বই তোমরা পাবে, সব ইংলিশে লেখা আছে। তো সেই সমস্যার কথা ভেবে আমি সম্পূর্ণ সহজ সরল বাংলায় ইংলিশ অনার্সের টপিকগুলোকে কভার করেছি। সমস্ত টপিক এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তবে বেশ অনেকগুলো করেছি। এবং সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের উপর ডিএসসি 2 এর উপর প্রায় সমস্ত টপিকের উপরই তোমরা আমার চ্যানেলে সম্পূর্ণ বাংলায় টপিকগুলোর উপর ভিডিও পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতেও একটি টপিককে আমি কভার করব। তো তোমরা ভিডিওগুলো দেখবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এতে কাজ হচ্ছে, অর্থাৎ টেক্সটগুলোকে তোমরা বাংলায় সম্পূর্ণ বুঝে তোমাদের উপকার হচ্ছে, তাহলে তোমরা কমেন্ট করে একটু জানাবে। তাহলে আমি কী করবো না, বাকি সেমিস্টারগুলোর জন্য ভিডিওগুলো বানাবো। কারণ এই ভিডিওগুলো তৈরি করতে বেশ অনেকটা সময় লাগে এবং পরিশ্রমও লাগে। তো যদি তোমাদের এতে কাজ হয়, উপকার হয়, তবে বাকি সেমিস্টারগুলোর জন্য আমি বানাবো। আর তা না হলে পরে আমি এই বাংলা ভিডিও দেব না, কারণ এগুলো তৈরি করতে বেশ সময় লাগে। আর এমনি তোমরা সাজেশন, নোটস এইসবের উপরও ভিডিও পেয়ে যাবে, এবং কম্পালসারি ইংলিশ, আইডিসি ইংলিশ, এইসি 1-2 এবং অল্টারনেটিভ ইংলিশ সবই তোমরা পেয়ে যাবে। বিভিন্ন টপিক আমি কভার করেছি, এবং আশা করি ওই টিউশন বা গাইড বইয়ের খুব একটা প্রয়োজন হবে না যদি তোমরা ভিডিওগুলো দেখো। তবে হ্যাঁ, একটু লেন্দি ভিডিও, যেহেতু প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করেছি সহজ সরল বাংলায়। ভিডিওগুলো কিন্তু 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এরকম আছে। তবে আশা করি টেক্সট বইটা হাতে নিয়ে যদি তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমার মনে হয় না যে টেক্সট বুঝতে আর কোনো অসুবিধা হবে। তোমরা সেই ইউনিভার্সিটিতে বা কলেজে তোমরা ক্লাস মিস করো, বা বাড়িতে পড়া হয়নি, বা একা একা পড়ে বুঝতে পারছো না, যদি এরকম পরিস্থিতিও হয়ে থাকে, তোমার যে কোনো সময়ে টেক্সট বইটা পাশে নিয়ে, টেক্সট বইটার সামনে নিয়ে যদি ভিডিওগুলো কানে হেডফোন দিয়ে শোনো, আশা করি টেক্সট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, চলো আজকের এরকমই একটি টপিক কভার করছি, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের উপকার হচ্ছে কি না। ওকে, চলো দেখি। and at the distance peacefully eating, এবং কিছুটা দূরে খুবই পিসফুলি শান্তিপূর্ণভাবে খাচ্ছিল হাতিটি। দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দ্যান আ কাউ। এখন হাতিটাকে দেখতে ততটাই বিপজ্জনক বা ডেঞ্জারাস মনে হচ্ছিল যতটা একটা কাউ, অর্থাৎ গরুর মতো নিরীহ দেখতে লাগছিল। কেউ বলবেই না যে এই হাতিটা একটি মানুষকে হত্যা করে এসছে বা এত ফসল নষ্ট করে এসছে। I thought then, and I think now, that his attack of must was already passing off. আমি তখন বুঝলাম যে এই যে মাস্ট, যে অ্যাটাক এসেছিল হাতিটার উপর, সে যে উন্মাদ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু ওয়াজ অলরেডি পাসিং অফ। সেই উন্মাদনা কেটে যাচ্ছিল এবং হাতিটা অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। in which in which case he would merely wander harmlessly about. অর্থাৎ সে এখন যেটা করতে পারে, হাতিটা আর কোনো ক্ষতি করবে বলে মনে হয় না। সে এখন হার্মলেসলি ঘুরে বেড়াবে, সে শুধু ঘুরে বেড়াবে কারোর কোনো ক্ষতি না করে, কারণ তার উন্মাদনা চলে গেছে। আনটিল দ্য মাহুত কেম ব্যাক অ্যান্ড কট হিম। আর তারপর সেই হাতিটির মাহুত আসবে, তার মালিক আসবে, তাকে যে রক্ষণাবেক্ষণ করে সে আসবে এবং তাকে নিয়ে যাবে। মোরওভার, তাছাড়া আই ডিড নট ইন দ্য লিস্ট ওয়ান্ট টু শুট হিম। তাছাড়া আমার একটুও ইচ্ছা ছিল না হাতিটাকে শুট করা। I decided that I would watch him for a little while. আমি তখন ঠিক করলাম যে আমি কিছুক্ষণ অবজার্ভ করব, কিছুক্ষণ দেখবো হাতিটাকে, টু মেক শিওর
এটা নিশ্চিত হতে দ্যাট হি ডিড নট টার্ন স্যাভেজ আগেন, যাতে হাতিটা আবার স্যাভেজ না হয়ে যায়, মানে আবার সে উৎপাত না শুরু করে। অ্যান্ড দেন গো হোম, এবং তারপর আমি বাড়ি চলে যাব। But at that moment I glanced round at the crowd that had followed me. তারপর তখন আমি লক্ষ্য রাখলাম বা আমার চোখ পড়ল সেই ক্রাউডের দিকে, সেই ভিড়ের দিকে, বার্মার লোকেদের ভিড়, জনগণ যারা আমার পেছন পেছন এসেছিল। It was an immense crowd, বিশাল বড় একটা ভিড়। 2000 at the least, কমপক্ষে 2000 তো হবে, 2000 মানুষের ভিড়। Growing every minute, এবং প্রত্যেক মিনিটে সেই সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। It blocked the road for a long distance on either side. রাস্তার দুদিকটা ব্লক হয়ে গিয়েছিল, এত মানুষ জড়ো হয়ে গিয়েছিল। I looked at the sea of yellow faces above the garish clothes. আমি দেখলাম শুধু মানুষের হলুদ মুখ। বার্মার লোকেদের গায়ের রংটা অনেকটা হলুদে ভাব হয়, তাই হলুদ মুখ আর গ্যারিশ ক্লোথস। আর গ্যারিশ মানে লোক দেখানো, চকচকে ঝকঝকে পোশাক। বার্মার লোকেদের পোশাক চকচকে ঝকঝকে, একটু মানে সই টাইপের, চোখে লাগার মতো, এবং হলুদ মুখ, এইগুলোই আমি দেখতে পাচ্ছিলাম। ফেসেস অল হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ওভার দিস বিট অফ ফান। এই মজার জিনিসটা দেখে যে একটা হাতিকে হত্যা করা হবে, এটা তাদের কাছে একটা মজার বিষয়। তো এর ফলে তারা সবাই খুশি এবং এক্সাইটেড। অল সার্টেন, সবাই নিশ্চিত, দ্যাট দ্য এলিফ্যান্ট ওয়াজ গোয়িং টু বি শট, সবাই নিশ্চিত যে হাতিটাকে হত্যা করা হবে। দে ওয়্যার ওয়াচিং মি অ্যাজ দে উড ওয়াচ এ কনজিউরার অ্যাবাউট টু পারফর্ম আ ট্রিক। তারা আমাকে সেইভাবে দেখছিল, আমার দিকে তারা সেইভাবে তাকিয়েছিল যে যেভাবে মানুষ কনজিউরারদের দিকে তাকায়, ম্যাজিশিয়ান যারা ম্যাজিক করে তাদের দিকে তাকায় যখন তারা কোনো ট্রিক পারফর্ম করে, যেন এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি কোনো ম্যাজিশিয়ান কোনো ট্রিক দেখাবো। দে ডিড নট লাইক মি, তারা কিন্তু আমাকে পছন্দ করতো না। বাট উইথ দ্য ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ড আই ওয়াজ মোমেন্টারিলি ওয়ার্থ ওয়াচিং। কিন্তু আমার হাতে যেহেতু রাইফেল রয়েছে আর আমি যেহেতু হাতিটাকে হত্যা করব তারা ভাবছে, তাই তারা আমাকে এখন ভালো করেই দেখছে এবং তাদের এই দৃশ্যটা ভালো লাগছে। অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজ দ্যাট আই শুড হ্যাভ টু শুট দ্য এলিফ্যান্ট আফটার অল। তখন আমার হঠাৎ মনে পড়লো যে এই যা পরিস্থিতি তৈরি হয়েছে, শেষ পর্যন্ত আমাকে হয়তো হাতিটাকে হত্যা করতেই হবে, অন্তত এই মানুষগুলোকে থামানোর জন্য। এদের যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে যে এখন যদি হাতিটাকে হত্যা না করি তাহলে পরে তার একটা চাপ আসতে পারে, এরা আমাকে হালকা ভাবে নিতে পারে, এদের কাছে আমি আহ বলা যেতে পারে এরা আমার উপর ভরসা হারাতে পারে। The people expected it for of me and I had got to do it. লোকেরা এক্সপেক্ট করছে যে আমি হাতিটাকে হত্যা করব এবং তাদের এই হাতি থেকে উদ্ধার করব। I could feel their 2000 wills, 2000 মানুষের উইলস মানে ইচ্ছা, প্রেসিং মি ফরওয়ার্ড, আমাকে যেন ঠেলে দিচ্ছে। 2000 মানুষ আমার পেছনে, তারা চাইছে হাতিটাকে হত্যা করা হোক, আর তারা যেন আমাকে এগিয়ে দিচ্ছে ইরেজিস্টেবলি, এবং এটাকে রেজিস্ট করা যাচ্ছে না। And it was at this moment, এইরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা মুহূর্তে, as I stood there with the rifle in my hand, আমি যখন আমার হাতে রাইফেল নিয়ে আমি দাঁড়িয়ে আছি, that I first grasped the hollowness, এই প্রথমবার আমি গ্রাস্প করলাম, ধরে ফেললাম, বুঝতে পারলাম, the hollowness, শূন্যতা, অসারতা, the futility, নিষ্ফলতা of the white man's dominion in the east, পূর্বের দেশগুলোতে হোয়াইট ম্যানদের, সাদা মানুষদের অর্থাৎ ইংরেজদের ডোমিনিয়ন মানে কর্তৃত্ব। অর্থাৎ এই কর্তৃত্ব দেখলে কি মনে হবে, কিন্তু হলো এর মধ্যে অসারতা, শূন্যতা রয়েছে। অর্থাৎ আমরা হোয়াইট ম্যান, এদের উপর আমরা রাজত্ব করি, কিন্তু এখন এই 2000 মানুষের ইচ্ছা মতো আমাকে কাজ করতে হবে, তা না হলে পরে তারা আমাকে আমাকে নিয়ে তারা হাসাহাসি করবে। তাই এখন আমার ইচ্ছা না থাকলেও আমাকে হাতিটাকে হত্যা করতে হবে। এটাই যেন আমার মনে হচ্ছে যে হোয়াইট ম্যানদের যে ডোমিনিয়ন তার একটা অসারতা, শূন্যতা। হিয়ার ওয়াজ আই, দ্য হোয়াইট ম্যান উইথ হিজ গান, এখানে আমি একজন হোয়াইট ম্যান, ইংরেজ, আমার হাতে গান রয়েছে, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য আনআর্মড নেটিভ ক্রাউড, আমি দাঁড়িয়ে আছি কাদের সামনে, আনআর্মড ক্রাউড। আনআর্মড মানে নিরস্ত্র, নেটিভ মানে দেশীয় ভিড়, দেশীয় মানুষের দল, অর্থাৎ দেশি দেশি লোকেদের সঙ্গে সামনে আমি দাঁড়িয়ে আছি, তারা নিরস্ত্র আর আমার হাতে অস্ত্র রয়েছে, কিন্তু তবুও আমি কিন্তু তাদের কথাই আহ পরিচালিত হচ্ছি। seemingly the leading actor of the piece, but in reality, বলা যেতে পারে আমি লিডিং অ্যাক্টর এখানে, কিন্তু বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে আই ওয়াজ অনলি অ্যান অ্যাবসার্ড পাপিট,
আমি এখানে একটা জাস্ট পাপিটের মতো, পাপিট মানে খেলনা, পুতুল, আমি পুতুলের মতো, পুশ টু অ্যান্ড ফ্রো বাই দ্য হুইল অফ দোজ ইয়েলো ফেসেস বিহাইন্ড। আমার পেছনে যে হলুদ মুখওয়ালা মানুষগুলো রয়েছে তাদের ইচ্ছা মতো আমি টু অ্যান্ড ফ্রো, তাদের ইচ্ছা মতো আমি চলাফেরা করছি। I perceived in this moment that when the white man turns tyrant, it is his own freedom that he destroys. আমি পারসিভড করলাম, আমি উপলব্ধি করলাম যে যে যখন সাদা মানুষেরা টাইরান্ট হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, যখন অন্য একটা দুর্বল দেশে গিয়ে অত্যাচার করে, ইট ইজ হিজ ওন ফ্রিডম দ্যাট হি ডিস্ট্রয়স, তখন সে নিজের স্বাধীনতাই নিজেই নষ্ট করে। হি বিকামস এ সর্ট অফ হলো পোজিং ডামি, তখন সে একটা জাস্ট শূন্য ডামির মতো হয়ে যায়। দ্য কনভেনশনালাইজড ফিগার অফ সাহিব, যাকে সাহিব বলে লোকেরা কনভেনশনালাইজড করে, মানে কনভেনশনালাইজড করে মানে অ্যাকসেপ্ট করে নেয় যে সাদা মানুষ, হোয়াইট চামড়ার মানুষ, ইংরেজ সাহিব। কিন্তু সাহিব হলে কি হবে, এই সাহিব হয়ে যখন কোনো দেশে গিয়ে আমরা অত্যাচার করি, তাদের উপর শাসন করি, তখন আমরা নিজেদের স্বাধীনতা হারাই। এটা উপলব্ধি করেছেন জর্জ অরওয়েল। For it is the condition of his rule that he shall spend his life in trying to impress the native. তার রুল, তার শাসনের একটা কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে যে সে তার জীবনটাকে অতিবাহিত করবে নেটিভদেরকে ইমপ্রেস করতে, নেটিভদের উপরে একটা ধারণা আনতে যে তারাই শক্তিশালী। অ্যান্ড সো ইন এভরি ক্রাইসিস হি হ্যাজ গট টু ডু হোয়াট দ্য নেটিভ এক্সপেক্ট অফ হিম। আর নেটিভদেরকে নিয়েও চলতে হবে, অর্থাৎ এখানে রাজত্ব করতে এলে নেটিভদের উপর যেমন রাজত্ব করতে এসছে, কিন্তু যে অফিসাররা মাঠে খেলবে, তার মানে যে ইংরেজ অফিসারদের যাদেরকে পাঠানো হয়েছে তাদের তো মাঠে নেমে খেলতে হচ্ছে, আর যারা ইংল্যান্ড থেকে যারা পাঠাচ্ছে তাদেরকে, তারা দেশে বসে রাজত্ব কায়েম করছে, ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ চালাচ্ছে। কিন্তু তারা যেসব অফিসারদেরকে স্পটে পাঠাচ্ছে, যাদেরকে ইন্ডিয়া এবং বার্মা এসব দেশে এসে কাজ করতে হচ্ছে, তাদের মনে হচ্ছে যে না, তারা দেশের মানুষের কথা মতো অনেকটা চলতে হয়, তাদের আবেগ অনুভূতি, তাদের ইচ্ছাটাকে মর্যাদা দিতে হয়, না দিতে পারলে চাপে পড়তে হয়, সেটাই বলছি। হি ওয়্যারস আ মাস্ক অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ইনফিনিটি। সে যেন যখন চাকরি করতে আসে এইসব দেশে, যখন সাম্রাজ্যবাদী ক্ষমতা একটা পার্ট হয়ে যখন সে আসে, তখন সে একটা মাস্ক পরে আসে, মাস্ক মানে একটা মুখে মুখোশ পরে আসে, যে শাসকের মুখোশ। অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ফিট ইট, এবং তার মুখটা ওই মাউস মানে মুখোশ অনুযায়ী তাকে মুখটাকে সেট করতে হবে। তার মানে তাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে, এবং নেটিভদের কাছে এসে যখন সেই দায়িত্বটা পালন করতে যাবে তখন তাদের কথা মতো নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। আই হ্যাড গট টু শুট দ্য এলিফ্যান্ট, আমাকে এখানে এলিফ্যান্টটাকে হত্যা করতেই হবে। আই হ্যাড committed myself to doing it when I sent for the rifle. যখন রাইফেল আনতে পাঠালাম তখন আমি মোটামুটি বুঝে গেলাম যে হ্যাঁ, আমাকে হাতিটাকে হত্যা করতে হবে। আর সাহিব হ্যাজ গট টু অ্যাক্ট লাইক আ সাহিব, সাহিবকে সাহিবের মতো কাজ করতে হবে। সাহিব মানে এই সাহেব, ইংরেজদেরকে সাহেব বলতো, তো সাহেবদের কাজ সাহেবদের মতো করে দেখাতে হবে। রাইফেল যখন আনতে পাঠিয়েছি তখন রাইফেলটাকে ফেরত পাঠালে হবে না, আমাকে সাহেবদের মতো হাতিটাকে হত্যা করতে হবে। হি হ্যাজ গট টু অ্যাপিয়ার রিজলিউট, তাই আমাকে রিজলিউট হতে হবে, আমাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। টু নো হিজ ওন মাইন্ড অ্যান্ড টু ডু ডেফিনিট থিং, আমাকে নিজের মনকে বুঝতে হবে, আর ডেফিনিট থিং যেটা বলেছি সেটা করতে হবে। ডু কাম অল দ্যাট ওয়ে, টু কাম অল দ্যাট ওয়ে, রাইফেল ইন হ্যান্ড, উইথ 2000 পিপল মার্চিং অ্যাট মাই হিলস, হাতে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে পেছনে 2000 লোক আমাকে ফলো করছে এই অবস্থায়। অ্যান্ড দেন টু ট্রেল ফিবলি হবে, তারপর যদি আমি পিছিয়ে আসি, হ্যাভিং ডান নাথিং, আমি যদি হত্যা না করি, আমি যদি গুলি না চালাই, নো দ্যাট ওয়াজ ইম্পসিবল, সেটা তখন অসম্ভব। দ্য ক্রাউড উড লাফ অ্যাট মি, দ্য ক্রাউড উড লাফ অ্যাট মি, অর্থাৎ সেই মানুষের ভিড় তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। অ্যান্ড মাই হোল লাইফ, এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট ওয়াজ ওয়ান লং স্ট্রাগল নট টু বি লাফড অ্যাট। আমার জীবন বা আমার মতো হোয়াইট মানুষরা যারা এখানে এসে চাকরি করে, তাদের জীবনে একটা স্ট্রাগল রয়েছে, সেটা কি না, নট টু বি লাফড অ্যাট, যাতে আমাদের উপর কেউ না হাসে, কর্তৃত্বটা বজায় রাখা, দাপট বজায় রাখা, যাতে কেউ আমাদের উপর না হাসে। আর এখন যদি আমি গুলিটা না চালিয়ে বন্দুকটাকে এনে আবার ফেরত নিয়ে চলে যায়, তাহলে আমার উপর হাসবে। বাট আই ডিড নট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট, কিন্তু আমি এলিফ্যান্টটাকে হত্যা করতেও চাইনি।
I watched him beating his bunch of grass against his knees. আমি দেখলাম সে ঘাসগুলোকে তার হাঁটুতে দিয়ে বেছে বেছে ঝেড়ে ঝেড়ে খাচ্ছে উইথ দ্য প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি ইয়ার। একটা গ্র্যান্ডমাদারলি ভাব, একটা ঠাকুমার মতো ভাব। ঠাকুমারা যেমন কোনো কাজ গুছিয়ে করে, সে ওরকম ঘাসগুলোকে ঝেড়ে ঝেড়ে তারপর মুখের মধ্যে দিচ্ছে। that elephants have. It seemed to me that it would be murder to shoot him. আমার মনে হলো এই হাতিটাকে গুলি চালানো মানে মার্ডার করা, খুন করা হবে। At that age I was not squeamish about killing animals. এই বয়সে আমি আহ, পশুকে হত্যা করা নিয়ে খুব একটা স্কুইমিশ নই। স্কুইমিশ মানে কথা হচ্ছে লাজুক ভাব, লজ্জা ভাব, কোনো কাজ করতে একটু দ্বিধা করা, ভয় পাওয়া, আহ এরকম একটা ভাব, দ্বিধা ভাব। কিন্তু বলছি এই বয়সে পশু হত্যা করতে আমার কোনো দ্বিধা ছিল না, কিন্তু আমার মনে হলো যে এটা হত্যা করা হবে। আহ, বিনা কারণে হত্যা করা হবে, বিনা কারণে গুলি চালানো হবে। বাট আই হ্যাড নেভার শট অ্যান এলিফ্যান্ট অ্যান্ড নেভার ওয়ান্টেড টু। তাছাড়া এর আগে আমি কখনো হাতিকে হত্যা করিনি, আর হত্যা করতে চাইওনি। সামহাউ ইট অলওয়েজ সিম ওয়ার্স টু কিল আ লার্জ অ্যানিমাল। আর সবসময় দেখেছি একটা বিরাট বড় অ্যানিমেলকে হত্যা করাও বেশ বিরক্তিকর কাজ, বেশ খুব একটা ভালো কাজ না। বিসাইডস, তাছাড়া দেয়ার ওয়াজ দ্য বিস্টস অনার টু বি কনসিডার। তাছাড়া এই বিস্ট, এই পশুটার যে মালিক, যে মাহুত, তার কথাও তো ভাবতে হবে। Alive, the elephant was worth at least 100 pound. এই এলিফ্যান্টটা যদি জীবিত হয় এর দাম হচ্ছে 100 পাউন্ড। Dead, he would only be worth the value of his tusk. 5 pounds possibly. অর্থাৎ আর এ যদি হত্যা করা হয়, একে মারা গেলে পরে শুধু দাঁতের দামটা পাওয়া যাবে। এর দাঁতের দাম হবে কত? 5 পাউন্ড। আর এর জীবিত অবস্থায় এর দাম 100 পাউন্ড। তাহলে এর যে মালিক তার তো অনেক ক্ষতি হবে, তার কথা হয়তো আমাকে ভাবতে হবে। বাট আই হ্যাড গট টু অ্যাক্ট কুইকলি, কিন্তু আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আই টার্ন টু সাম এক্সপিরিয়েন্স লুকিং বার্মান্স। কিছু বেশ বয়স্ক যাদের এক্সপিরিয়েন্স আছে এরকম কিছু বার্মানসদের, বার্মার লোকেদের দিকে, স্থানীয় মানুষদের দিকে তাকালাম। হু হ্যাড বিন দেয়ার হোয়েন উই অ্যারাইভড, যারা ওখানে উপস্থিত ছিল। অ্যান্ড আই আস্কড দেম হাউ দ্য এলিফ্যান্ট হ্যাড বিন বিহেভিং। আমি তাদের বললাম হাতিটা কেমন আচরণ করছিল, অর্থাৎ হাতিটার আচরণ কেমন। They all said the same thing. তারা সবাই একই কথা বললো। He took no notice of you if you let him alone. তারা বলল যদি হাতিটাকে ছেড়ে দেওয়া হয়, কিছু না করা হয়, তাহলে হাতিটাও কাউকে কিছু করে না, কোনো নোটিস করে না। But he might charge if you went too close to him. তবে তুমি যদি তার খুব কাছে যাও তাহলে কিন্তু সে চার্জ করবে, সে তেড়ে আসবে। ইট ওয়াজ পারফেক্টলি ক্লিয়ার টু মি। আমার কাছে তখন পরিষ্কার হয়ে গেল হোয়াট আই অট টু ডু, যে আমাকে তাহলে কি করতে হবে। আই অট টু ওয়াক আপ টু উইদিন, আমাকে একটু কাছে যেতে হবে। সে 25 ইয়ার্স অফ দ্য এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট থেকে ধরো 25 গজ দূরে থাকতে হবে। আর টেস্ট ইজ বিহেভিয়ার, আর লক্ষ্য রাখতে হবে তার ব্যাপার আচরণ কেমন। এখানে বিহেভিয়ার স্পেলিংটা BHAVIOUR, এখানে একটা ইউ হবে, বিহেভিয়ার। হ্যাঁ, টেস্ট হিজ বিহেভিয়ার, তার আচরণটা আমাকে লক্ষ্য রাখতে হবে। ইফ হি চার্জ আই কুড শুট, যদি তারপর দেখি যে হাতিটা চার্জ করছে তখন আমাকে শুট করতে হবে। ইফ হি টুক নো নোটিস অফ মি, আর সে যদি কোনো রকম আমাকে নোটিস না করে, ইট উড বি সেফ টু লিভ হিম আনটিল দ্য মাউথ কেম ব্যাক, তাহলে তাকে ছেড়ে দেবো। আহ, ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই, এবং মাহুত এসে তাকে নিয়ে যাবে। অর্থাৎ আমি তাকে কাছে গিয়ে দেখি, 25 গজের মতো দূরে থেকে দেখি, সে যদি আমাকে দিকে তেড়ে আসে তাহলে আমি তাকে শুট করব। আর সে যদি আমাকে লক্ষ্য না রাখে তাহলে আমি ওয়েট করব, তারপর চলে যাব, তারপর মাহুত এসে তাকে নিয়ে যাবে। মাহুত আসবে, তাকে নিয়ে যাবে, তারপর আমি যাব। বাট অলসো আই নিউ দ্যাট আই ওয়াজ গোয়িং টু ডু নো সাচ থিং, কিন্তু মনে মনে এটাও জানি যে এরকম আমি করতে পারবো না, অর্থাৎ হাতিটাকে ছেড়ে রেখে যেতে পারবো না। আই ওয়াজ এ পুয়ার শট উইথ এ রাইফেল, কারণ রাইফেলে আমার শট খুব একটা ভালো হয় না। আমি বন্দুকের গুলি ভালো চালাতে পারি, কিন্তু রাইফেলতে আমার হাতটা খুব একটা ভালো নয়, কাঁচা। অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ সফট মাড ইন্টু উইচ ওয়ান উড সিঙ্ক অ্যাট এভরি স্টেপ। আর যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি মাটিটা সফট, মাটিটা হচ্ছে নরম, তাই ওখানে পা মাটির মধ্যে গেঁথে যায়, পা ডুবে যায়। ইফ দ্য এলিফ্যান্ট চার্জড, যদি হাতিটা তেড়ে আসে, আই মিসড হিম, আর যদি আমার গুলি
চালাতে মিস হয়ে যায়, আমার গুলিটা যদি তার ঠিক শরীরে না লাগে, আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাজ মাচ চান্স, তখন আমার বেটার চান্স ততটা থাকবে অ্যাজ এ টোড আন্ডার আ স্টিম রোলার, ঠিক ততটা যতটা একটা ব্যাঙ একটা স্টিম রোলার মানে রাস্তার পিচকে সমান করে ফ্ল্যাট করার জন্য যে রোড রোলার চলে রাস্তায়, তো রোড রোলার গতি খুব স্লো, কিন্তু একটা ব্যাঙ যদি রোড রোলারের সামনে পড়ে, তো ব্যাঙের গতিও স্লো। একটা ব্যাঙ রোড রোলার থেকে বাঁচতে পারে না, রোড রোলার স্লো স্লো হলেও একটা ব্যাঙ তার যা স্লো গতি বাঁচতে পারে না, চাপা দিয়ে দেয় সেরকম। আহ রাস্তাটা এই জায়গাটা এত কাঁচা এবং এত নরম যে আমার চলতে গেলে আমার পাটা পুঁতে যাবে মাটিতে, এবং সেক্ষেত্রে হাতিটা তেড়ে আসবে, আমার গুলি যদি মিস হয়ে যায় আমার অবস্থা ওই ব্যাঙের মতো হবে, রোড রোলারের নিচে যেমন হয়। বাট ইভেন দেন আই ওয়াজ নট থিঙ্কিং পার্টিকুলারলি অফ মাই ওন স্কিন, তখন আমি নিজের কথা ভাবছিলাম না, আমার নিজের স্কিনের কথা ভাবছিলাম না, অনলি অফ দ্য ওয়াচফুল ইয়েলো ফেসেস বিহাইন্ড, আমি ভাবছিলাম আমার পেছনে হলুদ মুখওয়ালা, হলুদ বর্ণের মুখওয়ালা যে মানুষগুলো আছে তাদের কথা ভাবছি। ফর অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে উইথ দ্য ক্রাউড ওয়াচিং মি, যে ভিড় আমার দিকে তাকিয়েছিল, আই ওয়াজ নট অ্যাফ্রেড ইন দ্য অর্ডিনারি সেন্স, বলা যেতে পারে আমি ঠিক ভীত ছিলাম না, অ্যাজ আই উড হ্যাভ বিন ইফ আই হ্যাড বিন অ্যালোন, আমি একা থাকলে পরে হয়তো আমি একটু ভয় পেতাম হাতিটাকে নিয়ে, কিন্তু আমার পেছনে এত লোক ছিল যে আমি ওইভাবে ভয় পাচ্ছিলাম না। A white man must not be frightened in front of native, কথা হচ্ছে যে একা থাকলে আমি ভয় পেতাম, কিন্তু যেহেতু আমার পেছনে এত লোকজন আছে আমি ভয় পাচ্ছিলাম না। তাহলে এর অর্থটা কি? এর অর্থটা এই নয় যে লোকজন আছে বলে আমার সাহস বেড়েছে, বরং এর অর্থটা এই যে এত লোকজন যারা সব দেশীয় লোক আর আমি হচ্ছি শাসক দলের মধ্যে পড়ি, আমি হচ্ছি পুলিশ ইন্সপেক্টর, আমি শাসক, আমি ব্রিটিশ, তাহলে আমি যদি ভয়ে পেয়ে গেছি হাতিটাকে বা ভয় পাচ্ছি, এটা এরা বুঝতে পারে, তাহলে এদের মনে আমাদের যে একটা ইমেজ আছে, পাওয়ারফুল রুলার আমরা, সেই ইমেজটা নষ্ট হবে। তাই আমি ভয় পেলেও ভয় শো করতে পারবো না। সো ইন জেনারেল হি ইজ নট ফ্রাইটেন, তাই ব্রিটিশ মানুষরা নেটিভদের সামনে কখনো ফ্রাইটেন হয় না। The sole thought in my mind was that if anything went wrong, those 2000 Burmans would see me pursued. যদি দেখি যে আমার মনে যে ভয়টা সবচাইতে বেশি হচ্ছিল, দ্য সোল থট ইন মাই মাইন্ড ওয়াজ ইফ, আমার মনে একটাই কথা বারবার আসছিল যে যদি ইফ এনিথিং ওয়েন্ট রং, যদি গুলি চালাতে গিয়ে মিসটিস পেয়ে যায়, যদি হাতিটা তেড়ে আসে তাহলে কি হবে, ওই 2000 মানুষ দেখবে যে আমাকে হাতিটা পার্সু করছে, মানে আমাকে তাড়া করছে, আমি তাড়া খাচ্ছি হাতির কাছে, হাতিটা আমাকে ধরে ফেলেছে এরকম হবে। ট্রাম্পল রান, আমাকে পা দিয়ে বলা যেতে পারে দমিয়ে দিচ্ছে, আমি হাতির পায়ে পদপিষ্ট হয়ে যাচ্ছি, and reduced to a grinning corpse, এবং তারপর আমি একটা ডেড বডিতে পরিণত হব যার দাঁতটা গ্রিনিং, তার দাঁতটা বেরিয়ে থাকবে, লাইক দ্যাট ইন্ডিয়ান আপ দ্য হিল, ঠিক ওই ভারতীয় মৃতদেহটার মতো যেটাকে পাহাড়ে আমি দেখে এসেছি, যে হাতির দ্বারা হত্যা হয়েছে। And if that happened, it was quite probable that some of them would laugh, আর যদি এটা হয়, যদি এই হাতিটা আমাকে হত্যা করে, আমাকে তাড়া দেয়, তাহলে অনেকেই হাসবে এটা দেখি। দ্যাট উড নেভার ডু, আর এটা কখনো হবে না, এটা আমি কখনো হতে দেব না। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অল্টারনেটিভ, তাহলে একটাই অল্টারনেটিভ, অর্থাৎ দুটো চয়েস নেই, এখানে একটাই চয়েস আছে। আই শট দ্য ক্যাটরিজ ইনটু দ্য ম্যাগাজিন, ম্যাগাজিন মানে বন্দুকে যে জায়গাটায় বন্দুকের গুলি রাখতে হয়, তো আমি ক্যাটরিজটাকে ছেড়ে দিলাম, বন্দুকের মধ্যে গুলি গুঁজে দিলাম, and lay down on the road to get a better aim, রাস্তায় শুয়ে পড়লাম বন্দুকটা নিয়ে যাতে ভালো এম পাই। দ্য ক্রাউড গ্রু ভেরি স্টিল, তখন মানুষগুলো যারা ভিড় দাঁড়িয়েছিল তারা স্থির হয়ে গেল, অ্যান্ড আ ডিপ লো হ্যাপি সাই, সবাই লো হয়ে গেছে, তাদের আওয়াজ কমে গেছে, তারা হ্যাপি সাই, তারা বেশ হ্যাপি হয়েছে, তাদের নিঃশ্বাসগুলো থেকে বোঝা যাচ্ছে তারা খুশি যে এবারে তাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। অ্যাজ অফ পিপল হু সি দ্য থিয়েটার কার্টেন গো আপ অ্যাট লাস্ট, ঠিক যেমন মানুষ থিয়েটারে গিয়ে থিয়েটার দেখার জন্য ওয়েট করে যখন, আর যখন পর্দা ওঠে, কার্টেন ওঠে, তারা যেমন খুশি হয়, ঠিক সেইভাবে ব্রেথ ফ্রম ইনিউমেরেবল থ্রোটস, অনেক গলা থেকে নিঃশ্বাস এরকম বেরিয়ে আসছে, নিঃশ্বাসের আওয়াজ আসছে এরকম। দে ওয়ার গোয়িং টু হ্যাভ দেয়ার বিট অফ ফান আফটার অল, যাই হোক শেষ পর্যন্ত তারা তাদের ফান, তারা তাদের যে মজা করতে চায় সেটা তারা পাবে, তারা একটা মজার ঘটনা দেখতে পাবে। দ্য রাইফেল ওয়াজ আ বিউটিফুল জার্মান থিং, জার্মানের রাইফেল উইথ ক্রস ইয়ার সাইড,
ক্রস হেয়ার সাইট আছে এতে। I did not then know that in shooting an elephant, one would shoot to cut an imaginary bar running from ear hole to ear hole. সেই সময় আমার জানা ছিল না যে একটা হাতিকে হত্যা করতে গেলে তার এক কান থেকে অন্য কানে পর্যন্ত যে সোজা একটা ইমাজিনারি একটা কাল্পনিক বার একটা অনুমান করে নিতে হবে, আর ঠিক সেই জায়গাটায় গুলি করতে হবে। অর্থাৎ হাতিকে হত্যা করতে গেলে হাতির যা বিরাট শরীর, অনেক গুলি প্রয়োজন হবে। আর যদি হাতিকে তাড়াতাড়ি হত্যা করতে হয়, তাহলে তার একটা কানের থেকে আরেকটা কান পর্যন্ত সোজা একটা রেখা টানলে, একটা ইমাজিনারি রেখা টানলে যে স্থানটা পাওয়া যায়, ঠিক সেই জায়গাটায় গুলি চালাতে হবে। এটা তখন আমার জানা ছিল না। I ought, therefore, as the elephant was sideways on, to have aimed straight at his ear hole. তাই আমার উচিত ছিল, যেহেতু সে আমার কাছে আমার দিকে সাইড করে দাঁড়িয়েছিল, আমার উচিত ছিল তার ইয়ার হলে, তার কানের ছিদ্রে গুলি চালানো। Actually, I aimed several inches in front of this. আর আসলে আমি গুলি চালিয়েছিলাম কানের হোলের থেকে কিছুটা, বেশ কয়েক ইঞ্চি দূরে। থিঙ্কিং দ্য ব্রেন উড বি ফার্দার ওয়ার্ড, কারণ আমার মনে হয়েছিল যে ওখানে ব্রেন থাকবে। তাই আমি হাতির কানে না গুলি চালিয়ে কান থেকে কিছুটা দূরে যেখানে ব্রেন আছে অনুমান করে গুলি চালিয়েছিলাম। When I pulled the trigger, I did not hear the bang or feel the kick. গুলি চালাতে আমি বন্দুকের বিশেষ ব্যাং আওয়াজ শুনতে পেলাম না, বা বন্দুকটা নড়ে চড়ে উঠলো না, খুব একটা বেশি নড়ে চড়ে উঠলো না। One never does when a shot goes home. যখন বন্দুকের গুলি সঠিক নিশানায় লাগে, তখন বন্দুকের খুব বেশি আওয়াজ হয় না এবং বন্দুক খুব বেশি নড়াচড়া করে না। তো সেটাই হয়েছে, তার মানে গুলিটা সঠিক জায়গায় গেছে। But I heard the devilish roar of glee. Glee মানে আনন্দে চিৎকার করা, roar মানে চিৎকার, glee মানে আনন্দ। devilish শয়তানি, অর্থাৎ যে পেছনে যে 2000 বার্মিশ দাঁড়িয়ে আছে, তারা সব তাদের তাদের একটা শয়তানি আনন্দের হাসি। তারা চিৎকার করে উঠলো। And went up from the crowd. সেই ক্রাউড থেকে এরকম একটা আওয়াজ বেরিয়ে এলো, আনন্দের চিৎকারের উন্মাদনার সঙ্গে একটা আওয়াজ বেরিয়ে এলো। In that instant, ঠিক সেই মুহূর্তে, in too short a time, খুব অল্প সময়ের মধ্যে, one would have thought, even for the bullet to get there, a mysterious, terrible change had come over the elephant. এই অত অল্প সময়ের মধ্যে হাতিটার মধ্যে একটা মিস্টিরিয়াস, একটা রহস্যজনক, একটা ভয়ঙ্কর চেঞ্জ দেখা গেল। অর্থাৎ হাতিটা হঠাৎ করে লুটিয়ে লুটিয়ে পড়ে গেল না, হঠাৎ করে রক্তাক্ত হলো না, কিন্তু হাতির হাবভাবের মধ্যে, চোখের মধ্যে একটা চেঞ্জ দেখা গেল। হি নাইদার টায়ার্ড নর ফেল, না সে নড়ে উঠলো না পড়ে গেল। বাট এভরি লাইন অন হিজ বডি হ্যাড আল্টার্ড, তার শরীরের রেখাগুলো যেন চেঞ্জ হয়ে গেল। হি লুকড সাডেনলি স্ট্রাইকেন, shrunken and immensely old. হঠাৎ করে তাকে দেখতে লাগলো সে যেন চোট পেয়েছে, কুঞ্চিত হয়ে গেছে, শরীরটা কুঁচকে গেল, যেন সে বয়স্ক হয়ে গেছে এমন দেখে মনে হলো। as though he as though the frightful impact of the bullet had paralyzed him. যেন মনে হচ্ছে বুলেটের প্রভাবে সে প্যারালাইজড হয়ে গেছে, উইদাউট নকিং হিম ডাউন। বুলেটটা তাকে ফেলে দেয়নি, কিন্তু তাকে প্যারালাইজড করে দিয়েছে। at last, after what seemed a long time, it might have been 5 seconds. শেষ পর্যন্ত দেখলাম 5 সেকেন্ড সময় লাগলো। I dare say, he sagged flabby. 5 সেকেন্ড পর হাতিটা sagged flabby to his knees. তার নি বা তার হাঁটুর কাছটা, তার হাঁটুটা যেন ফ্ল্যাবি হয়ে গেল। ফ্ল্যাবি মানে দুর্বল হয়ে গেল। আর স্যাগড মানে হচ্ছে ওই শক্ত ভাবটা কমে যাওয়া। না, হাতিটার পাটা যেন আর শক্ত নেই, এবার সে নরম হতে শুরু করেছে, ছুটতে শুরু করেছে। হিজ মাউথ স্লোভার, তার মুখ থেকে লালারস বের হতে শুরু করেছে। অ্যান্ড enormous senility seemed to have settled upon him. তার মধ্যে একটা সিনাইলিটি মানে বার্ধক্য, একটা বার্ধক্য ভাব চলে এলো। তার মানে সে যেন ধীরে ধীরে মুষড়ে পড়ছে। One could have imagined him thousands of years old. কল্পনা করা যেতে পারে হাতিটাকে দেখেই কারোর মনে হবে যেন এটা হাজার হাজার পুরাতন বয়স্ক হাতি না, হঠাৎ করে গুলি লাগার ফলে সে এমন তার আবভাব দেখা যাচ্ছে হাতিটার। I fired again into the same spot. একই জায়গায় আবার গুলি চালালাম। At the second shot he did not collapse, but climbed with desperate slowness to his feet. দ্বিতীয় গুলি চালাতেও সে পড়ল না। কি হলো? He climbed with desperate slowness to his feet and stood weakly upright. পাটা স্লো হয়ে গেছে, অর্থাৎ পাটার সে মানে পড়ার আগে দুটো পা একসঙ্গে পড়বে না, পিছনের পাটা আগে পড়বে, সামনের পাটা পরে পড়বে।
তো সে দেখে যেন মনে হচ্ছে যে সে ক্লাইম্ব করছে to his feet and stood weakly upright with legs sagging and head drooping. পাটা তার স্যাগিং হয়ে যাচ্ছে, পাটা দুর্বল হয়ে যাচ্ছে আর মাথাটা ঝুঁকে যাচ্ছে। I fired 3 নম্বর গুলি চালালাম। That was a shot that did for him. আর এই গুলিটা আসল কাজটা করে দিয়েছে। You could see the agony of it exalt his whole body and knock the last remnant of strength from his legs. You could see the agony, এবারে ওর যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। Exalt its body, তার সমস্ত শরীরটাকে ঝাঁকিয়ে দিয়েছে। and not the last remnant strength from his legs, তার পায়ে যে সামান্য শক্তি বেঁচে ছিল সেটাকেও নক করে দিয়েছে, সেটাকেও শেষ করে দিয়েছে। But in falling he seemed for a moment to rise, পড়ার সময় যেন মনে হচ্ছে সে উঠছে, অর্থাৎ তার পা দুটোকে for as his hind legs collapsed beneath him, কারণ পেছনের পাটা আগে collapsed হয়েছে, তো পেছনের পাটা যখন আগে collapsed হয়েছে পড়ে গেছে তখন সামনের পাটা দাঁড়িয়ে আছে আর পিছনের পাটা পড়ে গেছে, ফলে এটা দেখে যেন মনে হচ্ছে যে সে উঠছে, কিন্তু না, সে পড়ে যাচ্ছে। He seemed to tower upwards like a huge rock toppling. একটা বড় রক, একটা বড় পাথর যখন কাত হয়ে থাকে, হেলে থাকে, তখন যেমন দেখতে লাগে ঠিক তেমন দেখতে লাগছে। His trunk reaching skywards like a tree. তার সুরটা আকাশের দিকে রয়েছে যেন গাছের মতো হয়ে। He trumpeted, সে আওয়াজ করলো, হাতির ডাককে ট্রাম্পিট বলা হয়, সে ডাকতে লাগলো। For the first time and only time, সে একবারই ডাকলো এবং ওই ডাকটাই ছিল তার শেষ ডাক। and then down he came, তারপর সে নেমে এলো, his belly towards me, তার পেটটা আমার দিকে দেখা গেল, with a crash that seemed to shake the ground even where I lay, এবং তার পেটটা যখন মাটির উপরে পড়লো তখন সমস্ত মাটিটা কেঁপে উঠলো, এমনকি আমি যেখানে শুয়েছিলাম ওই জায়গাটাও কেঁপে উঠলো। I got up, আমি উঠে দাঁড়ালাম। The Burmans were already racing past me across the mud. এবারে বার্মানসরা আমার চাইতে আগে ছুটেছে হাতিটার দিকে। তারা বুঝে গেছে যে হাতিটা এবার মারা যাচ্ছে বা মানে হাতিটার পড়ে গেছে, এই হাতি আর কোনো ক্ষতি করতে পারবে না, এবার মারা যাবে। তো তারা এবারে কি করেছে, ওই অরওয়েলের আগে তারা ছুটেছে, ন্যারেটরের আগে তারা ছুটেছে। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য এলিফ্যান্ট উড নেভার রাইজ আগেন, এটা পরিষ্কার যে হাতিটা আর উঠবে না। বাট হি ওয়াজ নট ডেড, তবে সে মারা কিন্তু যায়নি। হি ওয়াজ ব্রেদিং ভেরি রিদমিক্যালি উইথ লং রাটলিং গ্রাস, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে এবং রিদমিক্যালি তার নিঃশ্বাসটা যাতায়াত করছে। হিজ গ্রেট মাউন্ট অফ এ সাইড পেইনফুলি রাইজিং অ্যান্ড ফলিং, তার শরীরের একটা উঁচু অংশ উঠছে আর নামছে, মানে পেটটা একবার ফুলে উঠছে, একবার আবার সংকুচিত হয়ে যাচ্ছে। হিজ মাউথ ওয়াজ ওয়াইড ওপেন, মুখটা বেশ হাঁ হয়ে আছে। আই কুড সি ফার ডাউন ইনটু দ্য ক্যাভান্স অফ পেল পিঙ্ক থ্রোট, তার মুখটা এমন হাঁ হয়ে আছে যে তার গলার ভিতরে মাংসগুলো পেল পিঙ্ক, হালকা গোলাপি রং দেখা যাচ্ছে। আই ওয়েটেড আ লং টাইম ফর হিম টু ডাই, আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে হাতিটা মারা যাবে তারপর আমি ওখান থেকে যাব। বাট হিজ ব্রেদিং ডিড নট উইকেন, কিন্তু সে তার নিঃশ্বাসটা নিয়েই যাচ্ছে, হাতিটা সহজে মারা যাচ্ছিল না। ফাইনালি আই ফায়ার্ড মাই টু রিমেইনিং শটস ইনটু দ্য স্পট হোয়ার আই থট হিজ হার্ট মাস্ট বি। 5টা গুলি ছিল, 3টে গুলি চালানো হয়েছে, আরো 2টো গুলি চালিয়ে দিল, যেখানে তার মনে হয়েছে যে victory হচ্ছে, সেই জায়গায় গুলি চালিয়ে দিল। Thick blood welled out of him like red velvet. এবারে ঘন রক্ত বেরিয়ে এলো ঠিক যেমন লাল ভেলভেটের মতো হয়ে। But still he did not die. তখনও কিন্তু হাতিটা মারা যায়নি। His body did not even jerk when the shots hit him. যখন আমি গুলি দুটো চালালাম রক্ত বেরিয়ে এলো কিন্তু হাতির শরীরটা নড়াচড়া করলো না। The tortured breathing continued without a pause. কোন রকম বিরাম ছাড়াই তার নিঃশ্বাস কিন্তু কন্টিনিউ আছে, তার নিঃশ্বাস চলেই চলেছে। হি ওয়াজ ডাইং, সে মারা যাচ্ছিল, ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে, and in great agony, এবং খুব কষ্টে, যন্ত্রণায়। But in some world remote from me, where not even a bullet could damage him further. তো সে এমন একটা পৃথিবীতে, এমন একটা জগতে চলে যাচ্ছে যেটা আমার থেকে অনেক দূরে, এবং যেখানে চলে গেলে তাকে কেউ ক্ষতি করতে পারবে না, এমনকি আমার বুলেটও তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ সে মৃত্যুর দেশে চলে যাচ্ছে। I felt that I had got to put an end to that dreadful noise. আমার মনে হলো এই যে নয়েজ, তার যে নিঃশ্বাস নেওয়ার যে আওয়াজ, এটাকে বন্ধ করার জন্য কিছু একটা করা উচিত। It seemed dreadful to see the great beast lying there. একটা অত বড় পশু এইভাবে শুয়ে আছে, এটা দেখে ভয়ও লাগছিল।
পাওয়ারলেস টু মুভ। অত বড় পশু কিন্তু সে মুভ করতে পারছে না, ইয়েট পাওয়ারলেস টু ডাই, এমনকি সে মারাও যেতে পারছে না। মৃত্যুর জন্য সে মৃত্যুটাও তার হচ্ছে না, আর নট ইভেন টু বি এবল টু ফিনিশ হিম, আর আমিও তাকে ফিনিশ করতে পারছি না। আই সেন্ড ব্যাক ফর মাই স্মল রাইফেল, আমি তখন একজনকে পাঠালাম আমার ছোট রাইফেলটা আনার জন্য। and poured some of the shot into his heart, তারপর তার হৃৎপিণ্ড যেখানে থাকে সেই থাকতে পারে সেই জায়গাটায় গুলির পর গুলি, অনেকগুলো গুলি চালালাম। ডাউন হিজ থ্রোট, তার গলা পর্যন্ত গুলি চালালাম। দে সিম টু মেক নো ইমপ্রেশন, কিন্তু মনে হলো না যে এতে কোনো কাজ হলো। দ্য টর্চার্ড গ্যাস কন্টিনিউড অ্যাজ স্টিডলি অ্যাজ দ্য টিকিং অফ ক্লক, ঘড়ির কাঁটার মতো টিকটিক আওয়াজ যেমন হয় তেমন তার নিঃশ্বাসের আওয়াজ হচ্ছিল। ইন দ্য এন্ড আই কুড নট স্ট্যান্ড ইট এনি লঙ্গার অ্যান্ড ওয়েট অ্যাওয়ে, তারপর আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারলাম না, আমি চলে গেলাম। I heard later that it took him half an hour to die. পরে শুনলাম যে হাতিটা আমার চলে যাবার আরো ৮ ঘন্টা পর মারা গিয়েছিল। Burmans were bringing dawahs and baskets even before I left. আমার ওই জায়গাটা ত্যাগ করার আগেই দেখছি বার্মার লোকেরা, স্থানীয়রা, তারা বাড়ি থেকে দা আনছিল। দা মানে কাঠারি, আর দা হয় সেই দা, বাংলায় আমরা যে দা বলি, দা কাঠারি সেই দা, এবং বাস্কেট ঝুড়ি, তার মানে তারা হাতির মাংসটা কেটে নিয়ে যাবে সেজন্য। অ্যান্ড আই ওয়াজ টোল্ড দে হ্যাড স্টিফড হিজ বডি অলমোস্ট টু দ্য বোনস বাই দ্য আফটারনুন। আমি শুনলাম যে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত তারা কি করেছিল, তারা ওই হাতির হ্যাড স্ট্রিপড অফ হিজ বডি অলমোস্ট দ্য বোন, হাতির শরীর থেকে মাংস কেটে কেটে নিয়ে যে যার বাড়িতে নিয়ে গিয়েছিল, এবং প্রায় তার হাড়গুলো রয়ে গিয়েছিল, তার বোনগুলো বাদ দিয়ে মাংসগুলো সব তাকে কেটে কেটে নিয়ে চলে গিয়েছিল। বার্মার লোকেরা, তাদের এত আগ্রহ এই জন্য ছিল যে হাতিটা যদি মরে তাদের খাওয়াও হবে, মাংসও খাওয়া হবে, একটা অ্যাডভেঞ্চারাস দৃশ্য দেখা হবে, এরকমই তাদের মানসিকতা। Afterwards, of course, there were endless discussions about the shooting of the elephant. তারপরে হাতিটাকে শুটিং করা নিয়ে অনেক ডিসকাশন হলো এরপরে। দ্য ওনার ওয়াজ ফিউরিয়াস, এর মালিক খুব রেগে গিয়েছিল। বাট হি ওয়াজ অনলি অ্যান ইন্ডিয়ান, কিন্তু সে তো একজন ভারতীয় মাত্র। অ্যান্ড কুড ডু নাথিং, তাই তার কোনো ক্ষমতা ছিল না কিছু করার। বিসাইডস, তাছাড়া লিগালি আই হ্যাড ডান দ্য রাইট থিং, আইনের চোখে আমি সঠিক কাজ করেছি। ফর এ ম্যাড এলিফ্যান্ট হ্যাজ টু বি কিল্ড লাইক এ ম্যাড ডগ, কারণ নিয়ম আছে, একটা পাগল কুকুরকে যেমন হত্যা করতে হয় তেমন পাগল হাতিকেও হত্যা করতে হয়। ইফ ইটস অনার ফেলস টু কন্ট্রোল ইট, যদি এর মালিক একে কন্ট্রোল করতে না পারে তাহলে হত্যা করতে হয়, এটা নিয়মে আছে। অ্যামং দ্য ইউরোপিয়ানস ওপিনিয়ন্স ওয়াজ ডিভাইডেড, আর আমাদের ইউরোপিয়ানদের মধ্যে দুরকম মানুষ দেখা গেল যারা দুরকম মত পোষণ করলো। দ্য ওল্ডার মেন সেড আই ওয়াজ রাইট, যারা সিনিয়র ছিলেন তারা বললেন যে আমি সঠিক কাজ করেছি। দ্য ইয়াঙ্গার মেন said it was a damn shame to shoot an elephant for killing a কুলি। ইয়াং অফিসাররা বলল বা ইয়াং ইংরেজরা বলল এটা একটা লজ্জার বিষয় যে একটা হাতিকে হত্যা করা হয়েছে একটা কুলির জন্য, একটা কুলিকে হত্যা করা হয়েছে বলে, বিকজ an elephant was more than any damn কোরিঙ্গি কুলি, কারণ একটা হাতির দাম একটা কোরিঙ্গি কুলির চাইতে বেশি। কোরিঙ্গি মানে হচ্ছে ওই আহ যেখানে বার্মাই দক্ষিণ ভারত থেকে দ্রাবিডিয়ান তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গা থেকে যে কুলিরা যেত তাদেরকে কোরিঙ্গি কুলি বলে অভিহিত করতো। ইংরেজিরা বলতো একটা কোরিঙ্গি কুলির প্রাণের চাইতে একটা হাতির প্রাণের দাম অনেক বেশি, তাই হাতিটাকে হত্যা করা ঠিক হয়নি। এটা কারা বলতো? ইয়াং ইংরেজরা। And afterward, I was very glad that তাছাড়া আমি একটু খুশি হলাম এই যে কুড়িটা হত্যা হয়েছিল, এই কুড়ি লিগালি ইন দ্য রাইট, আমাকে একটা আইনের চোখে সঠিক জায়গায় দিয়েছিল যে আমি তাহলে তারা ঠিক কাজ করেছি। ইট গেভ মি আ সাফিসিয়েন্ট প্রিটেক্সট, এবং আমাকে একটা উপযুক্ত অজুহাত দিয়েছে। প্রিটেক্সট মানে অজুহাত, একটা উপযুক্ত অজুহাতও দিয়েছিল ফর শুটিং দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্টটাকে হত্যা করার একটা রিজন দিয়েছিল। I often wondered whether any of other grasped that I had done it solely to avoid looking a fool. তবে আমার এখনো আই অফেন ওয়ান্ডার, আমার এখনো এক এক সময় মনে হয় যে কেউ বুঝে উঠতে পারিনি তো, গ্রাস মানে এখানে ধরে ফেলা, কেউ ধরে ফেলেনি তো, দ্যাট আই হ্যাড ডান ইট, আমি এই হত্যাটা করেছিলাম সোললি শুধুমাত্র টু অ্যাভয়েড লুকিং ফুল, যাতে ওখানকার লোকাল বার্মান লোকেদের, বার্মিশ পিপলদের চোখে আমি যাতে বোকা বোকা না লাগি সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি হত্যা করেছিলাম। এমন নয় যে এখন কেউ ধরে ফেলেনি তো, এটাই লেখক বা ন্যারেটর বলছেন।